নমস্কার বন্ধুরা, rdhk কুকিংয়ে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে সম্পূর্ণ বাটা মশলায় চিকেন রান্না করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে আমি হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলাম রান্নার কালারটা ভালো আসার জন্য। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আর আজকে চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি দেখুন এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণে হলুদ, লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার সব মশলা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষে নেব। আর কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মাংসটাকে কষে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 গ্লাস পরিমাণে জল। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আজকের রান্নাটা আমি খুব বেশি কষা করব না, একটু পাতলা ঝোলই থাকবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিলেই আমাদের রান্না একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলায় চিকেন কারি। গরম গরম ভাতের সঙ্গে ছাড়াও আপনারা রুটি অথবা পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।